অদৃষ্টের কি পরিহাস, তোমার অভাগা মেয়ে তোমাকে চিনতে পারেনি। তোমায় আমি চিনতে পারিনি মা। কে আমায় এই নামে ডাকলেন কেন? মা একবার তাকাও, মা কথা বলো না মা, মা মা তাকাও না মা, মা নদীর পাড়ে সন্ধে হলো, আছিস তুই, কথা বলো না মা। কেঁদো না কিরণমালা, ভাগ্যের বিড়ম্বনায় তোমার মায়ের কাছ থেকে দূরে সরে গিয়ে তুমি অনেক কষ্ট পেয়েছো, তোমার মাও অনেক কষ্ট পেয়েছে তোমাকে হারিয়ে। কিন্তু দেখো, এত কিছুর পরও তুমি তোমার মাকে ফিরে পেয়েছো। এখন থেকে চিরকাল তোমার মা তোমার কাছেই থাকবে। কেঁদো না কিরণ, চোখের জল ফেলো না। কিরণ, কিরণ ভেঙে পড়ো না কিরণ, এটা ভেঙে পড়ার সময় নয়। রানীর রূপবতীর অবস্থা ভালো নয়, তাকে জাগাতে হবে, তাকে জাগাও কিরণ। তুমি ঠিক বলেছো মায়াপুরি, তুমি ঠিক বলেছো। মা মা তাকাও না মা, মা সাড়া দাও, মা কথা বলো। দেখো দেখো তোমার কিরণ তোমার কাছে এসেছে, মা সাড়া দাও না মা, মা তুমি সাড়া দাও না। মা 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 কি হলো মা? কুমার মা সাড়া দিচ্ছে না কেন? কি মায়াপুরি মা সাড়া দিচ্ছে না কেন? বলো না মা, কথা বলছে না কেন? মা 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 কথা বলো না। মা কি হলো সর্বনাশ। শোনো রাজা বিজয়, আজকে আমি তোমার পুরনো পরিচয় মুছে ফেলবো। তোমাকে দেব এক নতুন পরিচয়। তোমার প্রিয়জনের যত স্মৃতি আছে সব মুছে যাবে। আমি তোমাকে দেব নতুন পরিচয়, নতুন সম্পর্ক। তুমি আমাকে কি নতুন পরিচয় দেবে কটকটি? এক্ষুনি তা জানতে পারবে তুমি পিশাচিনী। মগজ ধোলাইয়ের সম্পূর্ণ ক্ষেত্র প্রস্তুত কটকটি। দেখাও তোমার কিরামতি। লতাগুলো কিসের পিশাচিনী? এখনো সাধারণ লতা নয় কটকটি, মায়া মন্ত্র বলে ভরে দেওয়া আছে এক একটা পরিচয়, যার কোনো একটা তুমি ইচ্ছে করলেই দিয়ে দিতে পারবে রাজা বিজয়ের আর মধ্যে। মানে এই যে লাল লতা, এতে আছে কৃষকের পরিচয়। আর এটা, আর ওই গোলাপি লতায় আছে বণিকের পরিচয়। দরকার নেই। এইটা আর ওই যে সাদা লতা, ওতে আছে কৃতদাসের পরিচয়।
রাজা বিজয় তো আবার কৃতদাস হয়ে আছে, প্রয়োজন নেই। পিশাচিনী, ওই নীল লতায় কি আছে? ওটা খালি। মানে তুমি রাজাকে এই নীল লতার সাহায্যে যে কোনো পরিচয় দিতে পারো, যা খুশি পুরে দিতে পারো রাজার মগজে। এটাই আমার প্রয়োজন। এই রাজা বিজয়ের জন্য উপযুক্ত, এটাই চাই আমার। নাও, আর দেরি করো না পিশাচিনী, শুরু করো মগজ ধোলাই। ভ্রাতা, কুমারের কোনো সংবাদ পাওয়া গেল? আগে না মহারাজ, তবে সৈন্য সামন্তরা নজরদারি চালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত তেমন কোনো সংবাদ এসে পৌঁছয়নি। কুমারকে কিন্তু যে কোনো উপায়ে খুঁজে বার করতেই হবে। এবার কিন্তু তোমার ব্যর্থতার কোনো রকম অজুহাত আমি শুনতে চাই না মহামন্ত্রী। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, এবার আর কোনো ধরনের অজুহাত আপনাকে শুনতে হবে না। আগে তো একবার পাই কুমারকে, তারপর। মহারাজ, মহর্ষিদের এই কণ্ঠহারে পাথর এখনো স্বাভাবিক বর্ণ ধারণ করে আছে, এটুকুই যে আমার স্বস্তি। কিন্তু কিন্তু কুমারকে চোখের দেখা না দেখা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না মহারাজ, শান্তি পাচ্ছি না। মহারানী, একবার যখন আমার নাতনি বজ্রমালার প্রার্থনায় কুমারের প্রাণ সংশয় কেটে গেছে, তখন দেখবেন আমার নাতনি ঠিক কুমারকে ওই অশুভ শক্তির মেয়ের হাত থেকে বাঁচিয়ে এখানে ফিরিয়ে নিয়ে আসবে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। নিশ্চিন্ত? যেখানে আমরা কেউ এতটা নিশ্চিন্ত নই কুমারের অস্তিত্ব নিয়ে, সেখানে আপনি এত নিশ্চিন্ত হচ্ছেন কি করে? আপনি কি তার মানে জানেন যে কুমারকে কি করে উদ্ধার করা যেতে পারে? আমি কি করে নিশ্চিন্ত হব বলুন তো? সবটাই আমি আমার ধারণা থেকে বলছি। আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। ওই দৈব আয়না আপনারা পেলেন কোথা থেকে? ওই যে বললাম মহারাজ, আমাদের পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া। ওই আয়না অলৌকিক মহারাজ, সাধারণ মানুষের কাছে ওই আয়না থাকা অসম্ভব। তার চেয়েও বড় কথা, রূপনগরীতে এমন আয়না আছে এতদিন কারো জানা ছিল না। না না না, আমি বলতে চাইছিলাম যে মানে 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 কি? মরে যাই, কি মুশকিলে পড়লুম লা। ও কোঠিমা, তুই কোথায় গেলি লা? মা, মা কথা বলো না মা, মা সাড়া দাও না, মা সাড়া দাও না, মা কথা বলো না মা। দেখো দেখো তোমার কিরণ তোমার কাছে এসেছে, মা সাড়া দাও। মা, মা তুমি সাড়া দাও না মা, 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 মা কি হলো তোমার? মায়াপুরি, মা এমন কেন করছে? মা এমন জোরে জোরে শ্বাস কেন নিচ্ছে? মা কি হলো তোমার? মা, মা কি হয়েছে? মা বলো কি হয়েছে? মায়াপুরি, তোমার মা এমন কেন করছে? মা কি হয়েছে বলো না তোমার? মা কি হলো? মা, মা কি হয়েছে তোমার? কি কষ্ট হচ্ছে বলো না? মা, কুমার, মা কি হয়েছে বলো না? মা, মা।